আপনার জন্য পুজো কমিটির অফিসে অপেক্ষা করছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সেদিন ছিল দুর্গাপুজোর তৃতীয়া আর আমরা যাবো কল্যাণীতে ঠাকুর দেখতে। তো সেই কারণে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। আর এখানে আমি হেয়ারটা স্ট্রেট করছি। আমি পুজোতে পার্মানেন্ট হেয়ার স্ট্রেট করেছি, কিন্তু সামনের দিকটা জল লেগে পুরো নষ্ট হয়ে গেছে। আর পার্লার দিদিটা আমি বারবার করে বলেছিল যে যাতে জল না লাগে। তো সাবধানে ছিলাম, তবুও একটু একটু তো হয়েই যায় ফেস ওয়াশ করার সময়। আর আমার চুলটা যেহেতু প্রচন্ড কার্লি, তো সেই কারণে একটুখানি জল লাগাতেই আর কি নষ্ট হয়ে গেছে। আর প্রচন্ড কার্লি হওয়ার কারণে আমার স্ট্রেটনিং এর রেজাল্টটাও খুব একটা ভালো আসে না হেয়ারে। তো যাই হোক, প্রচন্ড আনন্যাচারাল লাগছিল, কারণ পেছনটা স্ট্রেট ছিল, সামনের দিকটা হালকা কালো হয়ে গেছিল। তো তাই ভাবলাম আমি মেশিন দিয়ে একটু সামনের দিকটা টেনে যাই। আর বাইরে আমার জন্য সবাই দাঁড়িয়ে আছে, আমি রেডি হচ্ছি তাড়াহুড়ো করে। এমনিতেই পুরোটা রেডি ছিলাম, জাস্ট হেয়ারটা একটু ঠিক করছিলাম। আর কল্যাণীতে আমার মাসি শাশুড়ি বাড়ি আছে, আমি বিয়ের পর একবারও মাসির বাড়িতে যাইনি। তো ভাবলাম পুজোর মধ্যে যাই, একবারে ঠাকুর দেখা হয়ে যাবে আর ঘোরা হয়ে যাবে। তো সেদিনকে রাতটা থেকে পরের দিন সকালবেলা আমরা চলে আসবো, এরকম প্ল্যান করেই গেছিলাম। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি নৌকোর জন্য। আর আমাদের বাড়ির সামনেই খেয়াঘাট, তো নৌকোর জন্য দাঁড়িয়ে আছি। নৌকোর থেকে নেমে তারপর টোটো করে যাব স্টেশনে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তারপর আমাদের স্টেশনে এসে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, কারণ আমরা ট্রেনটা মিস করেছিলাম। আর সেটাও টোটোওয়ালার জন্য। টোটোওয়ালা ভুলভাল একটা রাস্তা দিয়ে ঢুকিয়ে বলছিল নাকি তাড়াতাড়ি পৌঁছবো। আমরাও স্টেশনে পৌঁছেছি, আর এর মধ্যেই ট্রেনটা ছেড়ে দিয়েছে। এতটাই লেট করেছিল টোটোওয়ালা। আর আমরা যেই টাইম নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি, আমাদের ট্রেনটা একদমই মিস হওয়ার কথা না। সেটা শুধুমাত্র হয়েছিল টোটোওয়ালার জন্য। আর আমরা বাড়ি থেকে কিছু না খেয়ে বেরিয়েছিলাম শুধুমাত্র সকালের ট্রেনটা ধরবো বলে, কিন্তু সেটা হলো না টোটোওয়ালার জন্য। তো তো যাই হোক, তারপর প্রায় ২ ঘন্টা পর ট্রেন এসেছিল। আর ট্রেন থেকে নেমে তারপর আমরা উঠে পড়েছি টোটোতে। আর টোটোতে কি লেভেলে ঝাঁকুনি হচ্ছিল দেখতেই পাচ্ছ। রাস্তাটা ওই জায়গাটা একটু খারাপ ছিল। আর ওরা সবাই গল্প করতে করতে যাচ্ছিল, কারণ সঞ্জুদা ওরা এর আগেও আর বরের সাথে মাসির বাড়িতে এসেছিল। তো সেই কারণে ওরা বলছিল যে রাস্তাঘাট অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো গল্প করতে করতে আমরা পৌঁছে গেছিলাম মাসির বাড়িতে। আর বিয়ের পর এটাই প্রথম বরের সাথে বরের কোনো আত্মীয়র বাড়িতে আসলাম, মানে মাসির বাড়িতে। তো যাই হোক, তারপর দেখছিলাম মাসি আর মাসির মেয়ে আর কি তিথি, ওরা চা করছিল। তো আমি ওদের সাথে একটু এসেছিলাম হেল্প করে দেওয়ার জন্য। তো তারপর আমি চাটা নিয়ে আসলাম ঘরে। আর আমরা সবাই মিলে তারপর চা খাচ্ছিলাম। আর তিথিকে বলছিলাম রেডি হতে, আর ও বলছিল যে যাবে না ঘুরতে, কারণ ও আগের দিনই ঘুরে এসেছিল যেহেতু। তো সেই কারণে সবটাই ওর এই সাইডে দেখা আছে, যে এখানে আমরা যাবো আর কি, কল্যাণী, ITI মোড়, আর আরো যেখানে যেখানে আর কি ভালো প্যান্ডেল হয়েছে সেখানে যাবো। আর তিথি যেতে চাইছিল না। আগের দিনও গেছিল, ভিড়ের মধ্যে নাকি ঠেলা খেয়ে এসছে। তার জন্য আমরা বলছি যে না, তোমাদের বাড়িতে এসেছি, তুমি যাবে না, এটা কি করে হয়? আমরা, আর তুমি না গেলে আমরাও যাবো না। তো এরকম করে জোর করে বলার পর রেডি হয়েছিল, মানে রেডি হচ্ছিল আর কি। তো যাই হোক, তারপর আর আমরা বেড়াবো কি, আমাদের বাড়ির পাশে যে পুজোটা হচ্ছে পাড়ার পুজো, তো সেটাতেই বেশিরভাগ কি পুরোটা দায়িত্বই আমার বরের উপর থাকে। তো সেই কারণে পুজোর সময় তো বেড়ানো সম্ভবই না। আর ওখানে ওর আরেকটা মাসির বাড়ি ছিল, তো সেই কারণে মাসির ছেলে প্রবীরকে ডেকে নিয়ে আসছিল যে এখানে চলে আসছে, তারপর আমরা সবাই মিলে এখান থেকেই বেরোবো একসাথে। তো তো সেই কারণে প্রবীরকে ফোন করছিল আসার জন্য। তো তারপর প্রবীর চলে আসে, আর আমরা সবাই মিলে টোটো করে তারপর বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে। আর তিথিদের বাড়ির থেকে লুমিনেস ক্লাব, মানে যাই হোক আমি ঠিকঠাক নামটা জানি না, ক্লাবটা লুমিনেস ক্লাবই তো শুনেছিলাম। তো ITI মোড়ের ওই ক্লাবটা অনেকটাই দূরে। তো সেই কারণে আমরা টোটোতেই বেরিয়েছিলাম। আর কল্যাণীতে বড় বড় পুজো হয় ঠিকই, বড় বড় প্যান্ডেল থাকে ঠিকই, কিন্তু অনেকটা রাস্তা গ্যাপ দিয়ে দিয়ে, মানে হেঁটে গেলে অনেক টাইম লেগে যাবে। একটা প্যান্ডেল দেখার পর অনেকটা রাস্তা হাঁটার পর তারপর আবার একটা প্যান্ডেল থাকে। তো তো সেই কারণে টোটো করেই যেতে হয়েছে। আর ওদেরকে এটাই বলছিলাম যে হতে পারে তোমাদের এখানে অনেক বড় বড় প্যান্ডেলের পুজো হয়, কিন্তু আমাদের ওখানে ছোট ছোট প্যান্ডেলের পুজো হলেও আমরা একটু 2 মিনিট পর পরই আমাদের ওখানে এক একটা পুজো, মানে এক একটা প্যান্ডেল থাকে। তো আর ওদের এখানে মানে কি হয়, অনেকটা রাস্তা গ্যাপ দিয়ে দিয়ে তারপর একটা পুজো প্যান্ডেল থাকে। তো সেই কারণে কারো পক্ষে হেঁটে হেঁটে দেখা সম্ভবই না। পা ব্যথা হয়ে যাবে একটা প্যান্ডেল দেখার পরেই। তাই বলছিলাম যে আমাদের ওখানে বেশি মজা হয় আর কি পুজোতে, যেহেতু পাড়ার পুজো। আর আর বাড়ির আশেপাশে ক্লাবের বা পাড়ার পুজো হলে অনেক বেশি মজা হয়, কারণ সারাদিন ওই পুজো মণ্ডপে গিয়ে বসে থাকা যায়। আর পুজোর কাজকর্ম করতে করতে এমনি সারাদিন কেটে যায় পুজোর ওই 5টা দিন। তো পাড়ার পুজোতে অনেক বেশি মজা হয়, ওদেরকে এটাই বলছিলাম আর কি। আর গল্প করতে করতে আমরা পৌঁছে গেছিলাম ক্লাবের সামনে। আর অনেকটা হাঁটার পর তারপর আমরা দেখতে পেয়েছিলাম প্যান্ডেলের চূড়াটা। আর যখন আমরা যাচ্ছিলাম গেটে, তো মানে হেঁটেই যাচ্ছি, প্যান্ডেল আর দেখতে পাচ্ছিলাম না। তো প্রবীরকে বলছিলাম যে প্যান্ডেল কোথায়? বলছে হাঁটতে থাকো। আর আজকে আমি বলছি এখানে এত ফাঁকা, এই মানে আমরা তো মোবাইল খুললেই খালি এই প্যান্ডেল দেখতে পাই, মানে ফেসবুক ইউটিউব খুললেই শুধু ওই ITI মোড়ের এই প্যান্ডেল। তো বলছিলাম এত ফাঁকা কিসের জন্য? বলছে যে
মানে পঞ্চমীর থেকে আর কি মেন ভিড়টা হবে। সেই কারণে এত দূর থেকে আর কি গেটটা করে রেখেছে। কারণ ভিড়ে এখানে জায়গা দেওয়া যাবে না। আর প্যান্ডেলের কাছাকাছি এসে দেখতে পেরেছি কিরকম ভিড় আর কি। আর বেশিক্ষণ দাঁড়াতেও দেয়নি। এতটা রাস্তা হেঁটে আসতে হয়। কারণ ওরা সেই মানে অনেক দূর থেকে আর কি গেটটা করে রেখেছিল। তো এতটা রাস্তা হেঁটে আসার পর যখন প্যান্ডেলের সামনে একটু ঢুকি মানে একটু দাঁড়াতেও দেয় না। সারাক্ষণ খালি বাঁশি বাজিয়ে যাচ্ছিল কানের গোড়ায়, মাথা গরম হয়ে যাচ্ছিল। আর তার মধ্যে খালি ঠেলে ঠেলে পাঠিয়ে দিচ্ছিল সবাইকে। মানে একটু দাঁড়িয়ে যে কেউ ছবি তুলবে তারও কোনো উপায় নেই। আর তবুও আমরা একটু ভালো করে দেখতে পেরেছি কারণ তৃতীয়ার দিনকে অনেকটা ফাঁকাই ছিল। আর আগের দিন নাকি তিথিরা এসেছিল, এখানে নাকি ঠেলা-মেলা খেয়ে পুরো ওড়না পুরো ছিঁড়ে যাওয়ার মতন অবস্থা, এতটাই ভিড় ছিল। তো যাই হোক তারপর আমরা ঢুকে পড়লাম। আর দেখতেই পাচ্ছ কি লেভেলের ভিড় পেছনে, সামনে তো মানে দেখানোর মতো না। আমি ফোনটা আর কি কোনরকম একটু কায়দা করে ধরে রেখেছিলাম। আর একটুও দাঁড়াতে দিচ্ছিল না ফোনটা নিয়ে। তবে যাই হোক সামনে থেকে ভিউটা জাস্ট অসাধারণ ছিল। আর সামনে থেকে তো সরতেই ইচ্ছে করছিল না, এতটাই ভালো লাগছিল সামনের ওই ঝর্ণার ওই জায়গাটা থেকে। আর সেই কারণে হয়তো গার্ডরা সবাইকে ঠেলে ঠেলে বের করছিল যাতে ওই জায়গাটায় ভিড় না জমে। আর ভেতরটা অনেক বেশি সুন্দর ছিল। আর ভেতরে গিয়ে ভিডিও করব কি, এত বেশি ভিড়, ভিড়ের মধ্যেই আটকা পড়ে গেছিলাম। ফোনটা কিভাবে ধরেছি না ধরেছি সেদিকেই কোনো ধ্যান ছিল না। মানে ভিড় থেকে কোনো রকমে বেরোতে পারলে বাঁচি, দেখতেই পাচ্ছ তোমরা কি অবস্থা। আর ওই ভিড়ের মধ্যে যখন অনেকক্ষণ ধরে একটা জায়গায় আর কি আটকা পড়েছিলাম তখনই আর কি ওপরের দিকটা একটু ভিডিও করতে পেরেছিলাম। আর সামনে গিয়ে ছবি তুলবো কি, ওখানে তো দাঁড়াতেই দিচ্ছিল না। তো যাই হোক ভিড় কাটিয়ে তারপর আমরা সবাই বেরিয়েছি। আর প্রবীরকে জিজ্ঞেস করছিলাম যে ভালো আর কোথায় কোথায় প্যান্ডেল হয়েছে। তো বলছিল যে একটা চারধাম বলে খুব সুন্দর একটা থিম করেছে, তো ওখানে যাওয়ার জন্য। তো সেটাতে যেতে গেলে আবার টোটো করতে হবে, তাই জন্য তার পাশে ওটাতে পরে যাবে বললো। তার পাশে আরেকটা প্যান্ডেল হয়েছিল খুব সুন্দর, একটা রাজবাড়ির মতন একটা প্যান্ডেল বানিয়েছিল। তো বলছিল তার আগে এটা একবার দেখে আসি। তো চলো তোমরা দেখতে থাকো। আর এটা না খুব সুন্দর লাগছিল সামনে থেকে, পুরো একটা বড় রাজবাড়ির মতনই লাগছিল ভেতর মানে বাইরেটা আর কি। আর ওখানে পুরো একটা মেলার মতন আর কি করেছিল, খুব সুন্দর। নাগরদোলনা থেকে শুরু করে সমস্ত কিছু ছিল, খাবার দাবারের দোকানও। আর প্যান্ডেলটার সামনে থেকে সত্যি একটা পুরো রাজবাড়ির মতোই লাগছিল। আর অনেকটা জায়গা জুড়ে দেখতে পাচ্ছ কত বড় মাঠটা, এই জন্যই এত বড় একটা মেলা হচ্ছে এখানে। আর যেহেতু প্রথম দিকে পুজোর মানে তৃতীয়ার দিকে, সেই কারণে হয়তো এতটা ফাঁকা। অষ্টমী নবমীর দিন তো মানে এখানে লোকে জায়গা দেওয়া যাবে না, এতটাই ভিড় হয়ে যাবে। আর এখানে মেলার আরো দোকানপাট হচ্ছিল যেহেতু প্রথম দিকে, তো সেই কারণে এখনো কমপ্লিট হয়নি দোকানপাট গুলো। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর আমরা যেহেতু অনেকক্ষণই হয়েছে বাড়ি থেকে বেরিয়েছি, তাই সবারই খিদে পেয়ে গেছিল। তাই এখানে একটু ঘুরে টুরে ছবি টবি তুলে তারপর মেলাতে যে খাবার দাবারের দোকানপাটগুলো বসেছে ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর টোটো করে চলে গেছিলাম আর কি যে চারধামে যে থিমটা করেছিল ওখানে। আর আমি জানি না কেন আমার সব থেকে ওটাই বেশি ভালো লেগেছিল। ওই চারধাম বলতে আর কি বৃন্দাবন আর কেদারনাথ, আরো দুটো কি ছিল আমার সেটা ঠিক মনে নেই। মানে এতটা সুন্দর লাগছিল সামনে থেকে, মনে হচ্ছে যেন ভেতরে ঢুকলেই যেন ঠাকুর দেখতে পারবো, এতটা ভালো লাগছিল দেখতে। আর আমার সব থেকে প্যান্ডেলের মধ্যে আমার ওটাই বেশি ভালো লেগেছে। তো তারপর আমরা ভেতরে গেলাম, ভেতরে ঠাকুর দেখে তারপর এখানে অতটাও বেশি একটা ভিড় ছিল না। মানে আমরা এখানে তৃতীয়াতে ফাঁকা ফাঁকাই আর কি ঠাকুর দেখেছি। আর ওই ভিড়ের মধ্যে এসে ঠিকঠাক ভাবে দেখতেও পারতাম না, আরো বেশি খারাপ লাগতো যে এত দূর থেকে আসলাম অথচ ঠাকুর দেখতে পারলাম না। তো যাই হোক আর উপরটা ঠিক এরকম করেছিল। তো এটাও বেশ ভালো লাগছিল, তবে বাইরেটা বেশি সুন্দর লাগছিল। তো তারপর আমরা ভেতরে গিয়ে ঠাকুর দর্শন করলাম। আর প্রবীর আমাকে বলছিল যে চলো তোমাকে প্যান্ডেলের বাইরে থেকে সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে দিই। তো যাই হোক কয়েকটা ছবি তোলার পর আমরা চলে গেছিলাম মাটির ভাঁড়ে চা খেতে। আর আমার তো মাটির ভাঁড়ে চা খেতে ভীষণই ভালো লাগে। আর আমার বর সঞ্জুদা, ওদের তো মাটির ভাঁড় বলে কোনো কথা না, চা দেখলে ওদের খেতে ইচ্ছা করে, এতটাই ওরা চা লাভার। তো যাই হোক চা খাওয়ার পর তারপর আমরা খেয়েছিলাম মোমো। আর তো তারপর আমরা আবার টোটো করে চলে গেলাম চারধামের মন্দির দেখতে, মানে থিমটা আর কি মন্দিরই বলছি কারণ পুরো মন্দিরের মতনই লাগছিল সামনের থেকে দেখতে। আর এতটা বেশি ভালো লাগছিল যে আমি বারবার না বলে পারছি না। তো তোমরাও যারা যারা দুর্গাপুজোতে আর কি চারধামের ওই থিমটা দেখেছো কল্যাণীতে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আমি তো অনেকগুলো ঠাকুরই দেখেছিলাম, তো সবগুলো তো আর ভিডিও করা সম্ভব না। সমস্ত প্যান্ডেলগুলোতে তো অনেক বেশি ভিড় থাকে, তো সবগুলো ভিডিও করতে পারিনি। তবে যে কটা আমি ভিডিও করেছি আর যেগুলো আমি দেখেছি, তো সব থেকে আমার বেশি এটাই ভালো লেগেছিল, এতটা সুন্দর লাগছিল মনে হচ্ছিল ভেতরে গেলে হয়তো ঠাকুর দেখতে পারবো।
আর প্যান্ডেলের বাঁ সাইডে কাঠ দিয়ে আর কি সিঁড়ির মতন করে দিয়েছিল উপরে ওঠার জন্য। কিন্তু প্রথম দিকে এত বেশি লোক ওঠানামা করেছিল, তো সেই কারণে সিঁড়িগুলো পুরো ভেঙেই গেছে, তাই বাঁশ দিয়ে ওখান দিয়ে আটকে দিয়েছে। তো যেই কারণে আমরাও আর দেখতে পারলাম না উপরে উঠে। আর আমার ভীষণ ইচ্ছে করছিল যে সামনের থেকে দেখি, এতটা বেশি ভালো লাগছিল, কিন্তু প্যান্ডেলের সামনের দিকটায় বেশি স্পেস ছিল না, তো সেই কারণে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছিল না। তো সেই কারণে ভেতরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি, একটু একটু ভিডিও করে বেরিয়ে গেছিলাম। আর আমি ওদেরকে বলছিলাম যে চলো, যে গেটটা দিয়ে আমরা ভেতরে ঢুকেছি আবার ওই গেটে লাইন দিয়ে ভেতরে ঢুকি। আমার এতটাই বেশি ভালো লাগছিল যে ওখান থেকে বেরোতে ইচ্ছে করছিল না। আর ওরা তো কিছুতেই রাজি হচ্ছিল না, কারণ অনেক বেশি রাত হয়ে গেছিল আর আমাদের আরেকটা মাসির বাড়িতেও যেতে হতো, কারণ আমার বরের 3টে মাসির বাড়ি কল্যাণীতে। আর প্রত্যেকের বাড়ি বেশি একটা ডিস্টেন্সের মধ্যে না, তো সেই কারণে একজনের বাড়িতে উঠেছি, আরেকজনের বাড়িতে না গেলে রাগ করবে, তো তাই জন্য আমরা টোটো করে চলে যাচ্ছিলাম মেজো মাসির বাড়িতে। তো আমরা মাসির বাড়িতে পৌঁছে গেছি, সাথে নিয়ে এসেছিলাম কোল্ড ড্রিঙ্কস, কারণ এত গরম লাগছিল, এই গরমে তো অন্য কিছু খাবার কথা ভাবতেই পারছিলাম না। আর মাসি তো রাতে খেয়ে যাবার জন্য অনেক বেশি জোর করছিল, কিন্তু এখানে খেলে ওই মাসির রান্নাগুলো সমস্ত নষ্ট হতো, কারণ ওই মাসি যেহেতু আগে থেকে রান্না করে রেখেছে। তো সেই জন্য এই মাসিকে বললাম যে নেক্সট টাইম যখন আসবো তখন নিশ্চয়ই খাবো। আর এখানে তো প্রবীর কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করে একদম শেষ করে দিয়েছে, আর আমাকে বলছে তোমার কি এটাও ভিডিও করতে হয়? আমি বলছিলাম হ্যাঁ, আমার এটাও ভিডিও করতে হয়। তো যাই হোক, তারপর এটা নিয়ে আমরা হাসাহাসি করে খাচ্ছিলাম। আর যাই হোক, মাসিদের কিন্তু এটা নিজেদের বাড়ি না, এটা মাসিরা এখানে ভাড়া রয়েছে। মাসিদের নিজেদের বাড়ি হচ্ছে ওই ছোট মাসির বাড়ির পাশে জায়গা কিনে নতুন করে ঘরদুয়ার করছে, তাই জন্য এখানে ভাড়া রয়েছে। তো ঠাকুর দেখে বাড়িতে আসার পর মাসি দেখছে আমাদের জন্য ফ্রাইড রাইস, চিকেন, আলু ভাজা, পটল ভাজা এগুলো সব রান্না করে রেখেছে। তো এগুলো দিয়ে খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিলাম, কারণ অনেক রাত হয়ে গেছিল। আর এটা ছিল পরের দিন সকালবেলা। তো সকালবেলা ফ্রেশ হয়ে এখন চা খাবো। তো আমরা তো চা খেয়েই বেরিয়ে যাবো, কিন্তু মাসি তো কিছুতেই রাজি না, খুব জোর করছিল যে সকালবেলা তোদের খেয়ে যেতেই হবে। আর তাছাড়া আমরা ঘুমের থেকে ওঠার আগেই মিশু বাজার করে নিয়ে চলে এসেছে আমাদের জন্য, তো সেই কারণে চা খেয়ে আমরা স্নান টান করে সকালে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়েছিলাম। আর এখন আমরা বাড়িতে যাবার জন্য বেরিয়েও গেছি। তো মাসিদের বাড়ি এখান থেকে টোটোতে উঠে পড়েছি, তারপর যাবো এখন আমরা স্টেশনে। আর আমার কোথাও গিয়ে ৩-৪ দিনের বেশি বাড়ি ছেড়ে থাকতে ভালোই লাগে না। তবে হ্যাঁ, কোনো একটা মেলা বা পুজো বা বিয়ে অনুষ্ঠান কিছু আছে। তো সেক্ষেত্রে তো থাকতেই হয়, সেটা আলাদা বিষয়। যে মেলা আছে, যে ওখানে ৪-৫ দিন থাকলে অনেক বেশি আনন্দ হবে, ঘুরবো ফিরবো, সেই জিনিসটা ভালো লাগে। কিন্তু কোনো পুজো অনুষ্ঠান বা কোনো কিছু নেই, কারো বাড়িতে গিয়ে ১ সপ্তাহ ২ সপ্তাহ লাগিয়ে থাকতে আমার একদমই ভালো লাগে না। তবে কল্যাণীতে মাসির বাড়িতে যেহেতু ১ম বার আর পুজোর সময় গেছি, তো অনেক বেশি ভালোই লাগতো, থাকলে অনেক ঠাকুর দেখতে পারতাম, কারণ একদিনে তো আর সব ঠাকুর দেখা পসিবল না। আর কল্যাণীতে ঘুরতে যাবার অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, আর পুজোর সময় তো আরোই বেশি। তো যাই হোক, এবার হয়নি, যখন নেক্সট টাইম আসবো তখন ২-৩ দিন থেকে কল্যাণীটা সুন্দরভাবে ঘুরে যাবো। এর আগে আমি ২-১ বার কল্যাণীতে এসেছিলাম, তবে সেটা মাকে ডাক্তার দেখানোর জন্য। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে এসে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছিল, কারণ ট্রেন অনেক বেশি লেট ছিল। তো বসে থাকতে থাকতে বোর ফিল করছিলাম, তাই জন্য নিয়ে নিয়েছিলাম কদবেল মাখা। আর কদবেল মাখাটা অনেক বেশি টেস্টি ছিল, তো যেই কারণে আমার এডিট করতে বসে আর কি দেখেই জিভে জল চলে আসছিল। তো তারপর আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।